হ্যালো বন্ধুরা, সোনু হোম কিচেন আর ব্লগে তোমাদের আবারও স্বাগত। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। আজ তোমাদের সম্পূর্ণ নিরামিষ বিয়েবাড়ির স্টাইলে দই বেগুনের রেসিপি করে দেখাবো। একঘেয়েমি নিরামিষ তরকারি খেয়ে যদি বোর হয়ে থাকো, প্লিজ এই রেসিপিটা ট্রাই করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো দেখে নিই রেসিপিটা। দই বেগুন তৈরির জন্য প্রায় আমি 250 গ্রাম বেগুন নিয়েছি। বেগুনগুলো খুবই নরম এবং সরু সরু হওয়ার জন্য আমি বেগুনগুলোকে দুফালি করে কেটেছি, বোকা সমেত রেখেছি। বোকা সমেত রাখলে বেগুনটা দেখতেও সুন্দর লাগে। এবার আমি বেগুনটাকে ম্যারিনেট করে নেব। বেগুন ভাজার 10 মিনিট আগে থেকে বেগুনটাকে ম্যারিনেট করে রাখতে হবে। 10 মিনিট আগে থেকে বেগুনটাকে ম্যারিনেট করে রাখলে বেগুনটা অনেকটাই নরম হয়ে যায়। সেই জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। তারপর আমি নুন হলুদগুলো একে অপরের সাথে ভালো করে লাগিয়ে নেব, যাতে বেগুনের মধ্যে লবণ, হলুদ ও লঙ্কার গুঁড়ো ওর মধ্যে ঢোকে। আমার ম্যারিনেট করা হয়ে গেছে, 10 মিনিটের জন্য আমি রেখে দেব। গ্যাসের ওপর কড়াটা বসিয়ে দিয়ে আমি 1 টেবিল স্পুন ধনে এবং 1 টেবিল স্পুন জিরেকে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ধনে আর জিরেকে আমি শুকনো খোলায় ভালো মতো ভেজে আমি ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। ওই ভাজা মশলার মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। ভালো করে একটু জল দিয়ে আমি গুলে নিচ্ছি। এরপর আমি এটাকে সাইড করে রেখে দেব। সেই জন্য আমি একটা চামচের সাহায্যে গুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার আমি এটাকে সাইড করে দিচ্ছি। এরপর আমি কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল, বেগুনগুলোকে ভাজার জন্য। একটু বেশি পরিমাণে সর্ষের তেলটা লাগবে, কারণ আমি বিয়েবাড়ির স্টাইলে রান্নাটা করব, সেই জন্য তেলটা একটু বেশি লাগবে। সর্ষের তেলটা দেখো ভালো মতো গরম হয়ে গেছে। এরপর আমি একে একে বেগুনগুলো দিয়ে দেব, বেগুনগুলোকে ভালো মতো ভাজার জন্য। দেখতেই পাচ্ছ আমি একে একে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। একটু লাল লাল করে বেগুনগুলোকে ভেজে নেব। আমি এই রেসিপিটা তৈরির জন্য সরু সরু বেগুন নিয়েছি। তোমাদের কাছে যদি বড় বেগুন থাকে তাহলে সেই বেগুনগুলোকে 4 ফালি করে কেটে নেবে তোমরা। দেখো বেগুনগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে তুলে নেব। আবারও আমি বেশ কয়েকটা ব্যাচে আমি বেগুনগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি। দেখো আমার বেগুনগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দই বেগুনের দইটা ভালো মতো আমি রেডি করে নেব। আমি সেই জন্য নিচ্ছি প্রায় 150 গ্রাম মতো দই। তার মধ্যে দিচ্ছি আধা চা চামচ লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। এরপর আমি দইটাকে ভালো মতো ফেটিয়ে নেব। যতক্ষণ না একটা ক্রিমি ভাব আসে ততক্ষণ ভালো মতো দইটাকে ফেটিয়ে নিতে হবে। দইটাকে ফেটিয়ে নেওয়া খুবই জরুরি, সেই জন্য আমি একটা চামচের সাহায্যেই ভালো মতো দইটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। দেখো আমি দইটা ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এরপর যেই তেলে আমি বেগুনগুলোকে ভেজেছিলাম সেই তেল অবশিষ্ট কিছুটা রয়ে গেছে। সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে 2টো ডালচিনি, 2টো এলাচ এবং 4টে লবঙ্গ। এরপর দিচ্ছি 1 টেবিল স্পুন গ্রেট করে রাখা আদা। আদাটাকে আমি একটু ভালো মতো ভেজে নেব। প্রায় 1 মিনিট মতো আমি আদাটাকে ভালো মতো ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। যেই গুঁড়ো মশলাগুলো আমি গুলিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। তেলের ওপর এই গুঁড়ো মশলাগুলো দিলে কালারটা খুব সুন্দর আসে। আমি প্রায় 2 মিনিট মতো গুঁড়ো মশলাটাকে নেড়ে নিচ্ছি। গুঁড়ো মশলাটা যাতে না পুড়ে যায় সেই জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবার ভালো মতো কষিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখো তেলও ছেড়ে গেছে। আমি 4-5টা কাজু বাদাম বেটে রেখেছিলাম, সেই কাজু বাটাটা আমি দিয়ে দিচ্ছি। কাজু বাটা দিয়ে আমি ওই মশলার সাথে ভালো মতো কষাবো। সুন্দরভাবে তেল ছেড়ে যতক্ষণ না যায় ততক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু কাজু বাদাম আছে সেহেতু কড়ার মধ্যে লেগে যাওয়ার ভয় থাকে, সেই জন্য অনবরত খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে হবে। দেখো মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে গেছে। এরপর আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা দইটাকে। দইটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা একদম লো কিংবা গ্যাসটাকে পুরোপুরি বন্ধ করে তারপরেই দইটা দেবে। যদি গ্যাসের ফ্লেম একদম হাই থাকে তাহলে দইটা কেটে যাওয়ার ভয় থাকে, সেই জন্য তোমরা গ্যাসের ফ্লেম একদম অফ করে কিংবা লো করে তারপরেই দইটা দেবে।
মশলাটা দেখো একদম ক্রিমি হয়ে গেছে, আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। তোমরা লবণের পরিমাণটা দেখেই তারপরে লবণটা দেবে, কারণ আগে থেকে বেগুনে লবণ মাখানো ছিল, তারপর দইয়েও লবণ দেওয়া ছিল, সেজন্য পরিমাণ মতো লবণটা দেখে তারপর লবণটা দেবে তোমরা। আমি খুবই সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার কারণ হলো টক দইয়ের যে টক ভাবটা থাকে সেইটা ব্যালেন্সে রাখার জন্য। এরপর আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করেছি যাতে ফ্লেভারটা ভালো হয়। এরপর গ্রেভি ফুটে উঠলে ভেজে রাখা বেগুনগুলোকে আমি এক এক করে অ্যাড করে দিচ্ছি। দেখো আমি সুন্দর করে বেগুনগুলোকে অ্যাড করে দিচ্ছি ওই গ্রেভির মধ্যে। এরপর হালকা হাতে ভালো করে গ্রেভির সাথে বেগুনগুলোকে মিশিয়ে দিতে হবে। আর বেশিক্ষণ রান্না করতে হবে না, 3 মিনিট চাপা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে যাতে গ্রেভির সাথে বেগুনগুলো ভালো মতো মিশে যায়। যেহেতু বেগুন একদমই নরম সবজি, একে বেশিক্ষণ ফোটানো যাবে না। প্রায় 3 মিনিট পর আমি ঢাকনা খুলে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম অফ করে দিচ্ছি। গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দেখো আমাদের দই বেগুন একদম রেডি, দেখতেও লোভনীয় লাগছে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।